প্রত্যেকের কেরিয়ার তৈরি করার আলাদা আলাদা স্বপ্ন হয়ে থাকে। কেউ হতে চায় ডক্টর, কেউ বা হতে চায় ইঞ্জিনিয়ার, আবার কেউ হতে চায় আইপিএস অফিসার। আবার এমন অনেক স্টুডেন্টসই আছে যাদের কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার ইচ্ছা থাকে। তো ইনকাম ট্যাক্স অফিসার হতে গেলে আপনাদের সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনও নেওয়া উচিত। তো আপনারা যদি এই ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার কথা ভাবছেন বা হতে চাইছেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা কিভাবে ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবেন, তার জন্য আপনারা কিভাবে প্রিপেয়ার হবেন এবং কোন পরীক্ষায় বসবেন। প্রথমে আপনাদের বলে রাখি যে আপনারা ডাইরেক্ট ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবেন না। প্রথমে আপনাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে হবে এবং তারপরে কিন্তু ইন্সপেক্টর থেকে আপনারা ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবেন। তাই আলোচনা করব ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর কীভাবে হবেন। এই জবটি গ্রেড সির জব। আমাদের দেশের বেসিক্যালি দুই প্রকার ইনকাম ট্যাক্স অথরিটি আছে। প্রথম হচ্ছে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সিবিইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ কাস্টম। তো এখানে আলোচনা করব সিবিডিটি নিয়ে। এখানে আপনাদের পুলিশের মতো কিন্তু ইউনিফর্ম পরতে হয় না। এখানে ডেস্ক জব এবং ফিল্ড জব অর্থাৎ অফিসে বসে কাজ এবং ফিল্ডের কাজ রয়েছে। তো প্রথমেই যে আপনাদের করতে হবে ডেস্ক, আপনারা যদি প্রথম ইন্সপেক্টর হন তাহলে কিন্তু আপনাকে ওই ডেস্ক জবটাই করতে হবে, অর্থাৎ অফিসে বসে খাতাপত্রের কাজ করতে হবে। এবং তারপরে কিন্তু প্রমোশন হওয়ার পর আপনাদের এক্সপিরিয়েন্স হওয়ার পর কিন্তু আপনারা ফিল্ডে জবে আপনারা যেমন ধরুন ইনকাম ট্যাক্স যে রেট করে সেই রেটের যে কার্যবলীগুলো থাকে সেই সব রেট কিন্তু আপনারা করতে পারবেন। তো আজকের পুরো ভিডিওটি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকগুলি হলো এডুকেশন কোয়ালিফিকেশান কী হতে হবে, এজ ক্রাইটেরিয়া কী থাকবে, এক্সাম প্যাটার্ন কীরকম হয় এবং এক্সাম সিলেবাস কী থাকে, অ্যাপ্লিকেশান ফর্ম কবে বের হয়, কোন এক্সামে আপনাদের বুঝতে হবে এবং এর স্যালারি কীরকম থাকে। তো পুরোটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যদি পরবর্তীকালে এরকম কেরিয়ার অপরচুনিটি নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এক্সাম হেল্প বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখুন। কেননা পরবর্তীকালে যত রকম কেরিয়ার আছে এসএসসি রিলেটেড, ইউপিএসসি রিলেটেড, রেলওয়ে এবং আদার যত কেরিয়ার অপশান আছে আপনাদের যেসব সম্বন্ধে যদিও জানা না থাকে, যদি আপনারা নিজে কমেন্ট করেন তাহলে সমস্ত কেরিয়ার অপশান আমি A to Z কিন্তু একটার পর একটি কিন্তু এখানে চ্যানেলে আপলোড করব। তো আপনারা যদি কোনো কিছু ভিডিও যাতে মিস না হয় তাহলে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেটটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে। এই এক্সামে বসতে হলে আপনাদের অবশ্যই যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তো ওকে, এখানে একটা কনফিউশন অনেকের থাকে যে রিকগনাইজ ইউনিভার্সিটি, আপনারা যে কোনো ইউনিভার্সিটি পড়ছেন সেটা রিকগনাইজ নাকি, সেটা কী করে জানবেন। তো এই সব যদি কোনো জানতে ছোটোখাটো যদি পয়েন্ট আপনারা জানতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। ওখানে যে কোনো কোশ্চেন থাকলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওখানে কিন্তু আপনারা ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকেও আপনারা ফলো করতে পারেন। তো এখানে প্রশ্ন থাকে যে আমরা যদি গ্র্যাজুয়েশন করব তো কোন বিভাগে করব। তো দেখুন, আপনি যদি কোনো বিভাগ থেকে, যে কোনো বিভাগ থেকে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, হোটেল ম্যানেজমেন্ট, বিসিএ, বিবিএ, যে কোনো বিভাগ থেকে কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই এক্সামে বসতে পারবেন। এবং আরেকটা এখানে কথা আসছে যে এখানে কত মার্কস দরকার বা কত মার্কস পেয়ে কিন্তু পাস করলে এই এক্সামে বসতে পারবো। তো দেখুন, এখানে কিন্তু সেরকম কোনো মার্কসের কথা উল্লেখ নেই। আপনি মিনিমাম মার্কস পেয়ে কিন্তু পাস করলে আপনারা এই এক্সামে বসতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব আপনারা যত দূর পারেন, যতটা ভালো পারেন ততটা পড়াশোনার চেষ্টা করবেন, কারণ যখন নোটিফিকেশান বের হয় তখন কিন্তু ওই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ হয়। তো ওখানে কিন্তু যদি পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ নেয়, তাহলে কিন্তু আপনারা একটু ভালো নাম্বার যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা আলোচনা করবো এজ লিমিট নিয়ে। অন্যান্য চাকরি পোস্টের ক্ষেত্রে এজ লিমিটের থেকে একটু এই পোস্টের এজ লিমিটটা একটু আলাদা। তো সর্বনিম্ন এজ লিমিট থাকে এখানে 20 বছর, অর্থাৎ 20 বছর থেকে কিন্তু আপনার যদি বয়স থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স কিন্তু জেনারেলদের জন্য 20 থেকে 30 বছর, 20 থেকে 30 বছরের মধ্যে যদি আপনাদের বয়স থাকে তো আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওবিসি, এসসি, এসটিদের জন্য কিন্তু ওবিসিদের জন্য 3 বছর ছাড় এবং এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় এবং পিডব্লিউডি কাস্টের জন্য এখানে কিন্তু 10 বছরের ছাড় আছে। এটা কিন্তু আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে, কিন্তু আপনারা এই এক্সামে বসতে পারবেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিন্তু আপনারা
এক্সাম প্যাটার্ন নিয়ে। তো এক্সাম প্যাটার্নটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝে নিন। দেখুন, এই এক্সামটি দিতে হলে আপনাদের 4টি ধাপে এক্সামটা ক্লিয়ার করতে হবে। ফার্স্ট টায়ার 1, এটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম নামে পরিচিত। টায়ার 2, এটা কিন্তু মেন্স এক্সাম নামে পরিচিত। টায়ার 3, এটা কিন্তু ডেসক্রিপটিভ পেপার নামে পরিচিত। এবং টায়ার 4 অর্থাৎ ডিইটি, এসটি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ সিপিটি এই টেস্ট নামে পরিচিত। এই 4টি ধাপে কিন্তু আপনাদের এই এক্সামটি ক্লিয়ার করতে হবে। তো প্রথমে আপনাদের বলে রাখি, এই টায়ার 1 এবং টায়ার 2 এর এক্সামটা কিন্তু অনলাইনে হয়, এবং টায়ার 3 যে এক্সামটা ওটা কিন্তু অফলাইনে হয়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো প্রথমে আলোচনা করব টায়ার 1 নিয়ে। টায়ার 1 এক্সাম প্যাটার্নটা আপনারা বুঝে নিন যে এই এক্সামটি বেসিক্যালি অবজেক্টিভ এবং মাল্টিপল চয়েসের উপরে হয়। এই টায়ার 1 এক্সাম মেন 4টি সাবজেক্ট ওয়াইজ হয়। প্রথম জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, দ্বিতীয় জেনারেল অ্যাওয়ারনেস, তৃতীয় কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং চতুর্থ ইংলিশ কম্প্রিহেনশন। তো মোট প্রতিটা বিষয় কিন্তু 50 নাম্বারে হয়ে থাকে, 50-50 এরকম করে কিন্তু টোটাল 4টি 200 নাম্বারের মোট হয়ে থাকে টায়ার 1 এক্সামটি। তো বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু টায়ার 1 এক্সামটি আপনাদের অনলাইনে 200 নাম্বারে দিতে হবে, এবং আপনি যদি টায়ার 1 এক্সামে পাস করেন তাহলে কিন্তু টায়ার 2 জন্য মেইন এক্সামের জন্য আপনারা সিলেকশন হয়ে যায়। তো নেক্সট আমরা দেখে নেব টায়ার 2 এক্সাম। টায়ার 2 অর্থাৎ এখানে কিন্তু টায়ার 2টা কিন্তু মেন এক্সাম নামে পরিচিত। এখানেও সেম টু সেম এখানে প্রশ্ন যে হয়ে থাকে অবজেক্টিভ এবং মাল্টিপল চয়েস অর্থাৎ শর্ট কোশ্চেন হয়ে থাকে এখানে, এবং এখানেও 4টি পার্টে পরীক্ষা হয়, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, স্ট্যাটিস্টিক্স, এবং 4 নম্বর যে জেনারেল স্টাডিজ আছে এটা কিন্তু 2টি পার্টে বিভক্ত, ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং, এবং দ্বিতীয়টি আছে ইকোনমিক্স অ্যান্ড গভর্নমেন্টস। এই মোট মেইন এক্সামের সিলেবাস। এই সিলেবাসের মধ্যে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে, এবং কোশ্চেনটা কিন্তু মাল্টিপল এবং অবজেক্টিভ টাইপের হয়ে থাকে। তো নেক্সট আমরা আলোচনা করবো টায়ার 3, অর্থাৎ এই এক্সামটা কিন্তু অফলাইনে হয়ে থাকে, এবং এটা কিন্তু আরেকটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আপনাদের মিনিমাম 33% নাম্বার পেয়ে কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে। তো এই এক্সামটি একটু আলাদা রকম হয়, এখানে একটু লিখতে হয় বেশি করে। যেমন ধরুন আপনাদের লিখতে হবে এসে রাইটিং, লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, এইসব ধরনের কিন্তু আপনাদের বেশি করে লিখতে হবে। তো এবং এক্সামটি হয় হিন্দি এবং ইংলিশে। এবং নেক্সট আমরা আলোচনা করবো টায়ার 4, এটাও কিন্তু অফলাইনে হয়। আপনি যখন টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এই 3টে এক্সাম পাস করে যাবেন, তারপরে কিন্তু আপনাদের টায়ার 4-এর জন্য কোয়ালিফাই হবেন। এবং ফার্স্ট এখানে ডিইএসটি, যেটা আপনাদের প্রথমে বলেছিলাম যে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, এটা কিন্তু নেওয়া হয় 2000 ওয়ার্ড টাইপ করতে দেওয়া হয় 15 মিনিটের মধ্যে। এবং সেকেন্ডলি যেটা সিপিটি অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু নেওয়া হয়। এবার একটা আপনাদের মনে একটা কোশ্চেন আছে যে এক্সাম প্যাটার্ন, সিলেবাস সব কিছু জেনে নিলাম, কিন্তু এই ফর্ম কোথায় অ্যাপ্লাই করব এবং কোন এক্সামে আমাদের বসতে হবে এবং কোন এক্সামের জন্য আমরা প্রিপারেশন নেব। তো দেখুন, প্রতি বছর এসএসসি বোর্ড, যেটা স্টাফ সিলেকশন কমিশন, এই এসএসসি বোর্ড কিন্তু সিজিএল এক্সামের মধ্য দিয়ে অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এই সিজিএল এক্সামের মধ্য দিয়ে এই অফিসার নিযুক্ত করে থাকেন। এই অফিসারের যে ভ্যাকেন্সিগুলো এগুলো বের করে থাকেন। তো অর্থাৎ আপনাদের এসএসসি সিজিএল এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, এবং এসএসসি সিজিএল এক্সামে পাস করলেই তাহলে কিন্তু আপনারা একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই কনফিউশন দূর হয়েছে আপনাদের যে কোথায় অ্যাপ্লাই করব এবং কোন এক্সামে আপনাদের বসতে হবে। তো আপনাদের একটা ছকের মাধ্যমে বোঝাতে চাইছি। দেখুন, ফার্স্ট আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এসএসসি সিজিএল এক্সামে। অর্থাৎ প্রতি বছর এসএসসি সিজিএল এক্সামের মধ্য দিয়ে কিন্তু এইসব ভ্যাকেন্সি নেয়, ঠিক আছে। এবং এই এসএসসি সিজিএল এক্সাম 4টি পার্টে হয়, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4। এবং এই 4টে ধাপের পরীক্ষায় যদি আপনারা পাস করেন তাহলে কিন্তু আপনারা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে পারবেন। এবং এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হওয়ার পর আপনারা 5 থেকে 6 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হওয়ার পর তারপরে কিন্তু আপনারা ইনকাম ট্যাক্স অফিসার হতে পারেন। তো এবার আমরা আলোচনা করবো ইনকাম ট্যাক্স অফিসারদের স্যালারি নিয়ে। তো দেখুন, বেসিক যদি স্যালারি কথা বলি তাহলে কিন্তু অ্যাপ্রক্স 40,000 থেকে 50,000 স্যালারি কিন্তু বেসিক লেভেলে পেয়ে থাকেন, এবং সময়ের সাথে সাথে স্যালারি কিন্তু বাড়তে থাকে। এবং গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা, যেমন মোবাইলের ফোনের বিল, কার, ইটিসি, এছাড়াও কিন্তু সমাজে একটা আলাদা রকম রেসপেক্ট পাওয়া যায়। তো এই ছিল পুরো প্রসেস
একজন ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে একদম স্যালারি পর্যন্ত, অ্যাপ্লিকেশন ফর্ম কবে বের হয়, কোন এক্সাম বসতে হয়, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করেছি। তাও যদি আপনাদের কোনো কিছু পার্টে বুঝতে অসুবিধা, কোনো কিছু ডাউট থাকে, তাহলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জিজ্ঞেস করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আমরা 100% চেষ্টা করব।